আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এইসব মানুষদের সঙ্গে কিন্তু প্রত্যেকটা মানুষেরই সম্পর্ক খুব ভালো থাকে, খুব সুন্দর থাকে। তবে হ্যাঁ, এখন মানুষ সময়ের জন্য অনেকের বাড়িতে যেতে পারে না, কারণ সময়টা পায় না। সব মানুষই কাজে অনেকটা ব্যস্ত থাকে। কারুর বাড়িতে গিয়ে যে 2-4 দিন থাকবে সেসব কিন্তু এখন আর নেই। এখন যদি কেউ ঘুরতে যাবে মনে করে তো কোথাও ঘুরতে চলে যায় দূরে কোনো নির্দিষ্ট একটা জায়গায়, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে সেভাবে কিন্তু গিয়ে 2 দিন 4 দিন 5 দিন থাকাটা সেসবগুলো এখন আর নেই। তবে আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু ভালোবাসাটা খুবই আছে। দেখা যায় তখন যে ভালোবাসাটা কখন কম, হিংসাটা কখন বেশি, যদি কোনো আত্মীয় মানে কোনো একটা পরিবার নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকটা উপরে উঠে যাচ্ছে, তখনই কিন্তু অন্যান্য আত্মীয় স্বজনগুলোর মধ্যে বেশ, এখন যেহেতু ফোন আছে, ফোনে বেশ সুন্দর গুজুর গুজুর ফুসুর ফুসুর শুরু হয়ে যায়। আরে জানিস তো ওরা তো এরকম করলো, ও তো এরকম, ও এরকম তো ছিল না, যাকে কোত্থেকে এত টাকা আসলো কি জানি, যাক হয়েছে ভালোই হয়েছে, খারাপ আর কি, খুব ভালো হয়েছে, এরকম বেশ ফুটফুট ফুটফুট করে গল্প শুরু হয়ে যাবে। মানে হয়েছে তো ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব খুশি হয়েছি, ওদের হচ্ছে, ওদের উন্নতি হচ্ছে, আরও উন্নতি হোক। কিন্তু কোথায় যেন একটা হিংসে কাজ করে, কোনো একটা জায়গায় যেন একটা হিংসে কাজ করে। তবে সবার কথা আমি বলছি না, অধিকাংশ মানুষের মধ্যে হিংসেটা কাজ করে। আর পাড়া প্রতিবেশীর ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই। যখন তুমি কিছু একটা করবে, সারা পাড়ার লোকজন আসবে, দেখতে, বলবে বা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু পেছনে কোথায় যেন একটা হিংসে কাজ করবে, সেটা মুখ দেখলে কিন্তু বোঝা যায়। মুখে বলছে যে খুব খুশি হয়েছে, খুব খুশি হয়েছি, কিন্তু ওই হাসিটা যেন কোথায় যেন একটা অন্ধকার আচ্ছন্ন হাসি থাকে, কোথায় যেন একটা অন্ধকার লুকিয়ে থাকে সেই হাসিটার মধ্যে, যে তোমার উন্নতি হচ্ছে সেই হাসিটা যে মানে ঘন কালো মেঘ হয়ে তার মুখে নামে। তো এটাও কিন্তু একটা সত্যি কথাই, যদিও এটা মুখে আমরা কেউই বলি না যে ওর ভালো হচ্ছে, আমরা খুশি হচ্ছি না, এটা কিন্তু আমরা কেউ বলি না। তবে এটাই কিন্তু অতি বাস্তব, মুখ দেখলে মানুষের বোঝা যায় কে কিসে খুশি, কে কিসে খুশি না। তবে হ্যাঁ, কখনো কিন্তু তার ব্যবহারের মধ্যে দিয়ে সেটা প্রকাশ পায় যে সে এই ব্যাপারটাতে খুব একটা খুশি না, কারণ তার কথাবার্তার মধ্যে দিয়ে, বিভিন্ন চালচলনের মধ্যে দিয়ে সেটা অনেক ক্ষেত্রে প্রকাশ পেয়ে যায়। এটা কিন্তু আমরা সবাই বুঝতে পারি। তাই এই যে হিংসে করা বা হিংসে না করা, কোনোটাই, হিংসেটা না করাটাই আমার মনে হয় ভালো। সে আমার মনে হলে তো কিছু যাবে আসবে না, মানুষের ভেতর থেকে এটা হয়ে যায়, অটোমেটিক চলে আসে হিংসেটা, যে ওর এত ভালো হচ্ছে, ওর কেন হচ্ছে না। আর যদি সবারই ভালো হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে কার কতটা বেশি ভালো হচ্ছে, এটা একটা ব্যাপার। তা আত্মীয় স্বজনের মধ্যে যেমন সম্পর্কটা যেমন সুন্দর, তেমন এরকম হিংসেটা কিন্তু ভিতরে ভিতরে সব বাড়িতেই আমার মনে হয় টুকটাক একটু আধটু থাকে। তো এটা কিন্তু সারা জীবনই থাকবে। এটা নিয়ে যদি কোনো আত্মীয় ভাবে বাবা ও আমার হিংসা করছে, ওর সঙ্গে সম্পর্ক রাখবো না, তাহলে কিন্তু চলবে না। সব আত্মীয় স্বজনকে নিয়ে আমাদের থাকতে হবে। আমরা জানি যে প্রত্যেকটা আত্মীয় স্বজনের মধ্যে হিংসা আছে, ভালোবাসা আছে, সব আছে। তা হিংসে আছে বলে তাও কাউকে দূরে সরিয়ে দেবো এমনটা কিন্তু নয়। সবাইকে নিয়ে আমরা খুব ভালোভাবে সবাই মিলেমিশে আত্মীয় স্বজন নিয়ে থাকবো। তবে এখন কিন্তু আগের মতো আর আত্মীয় স্বজন নিয়ে অনেক মানুষই থাকে না। যেমন আগে সেই মাস্ততো পিস্ততো জ্যাঠতো ঘুরতো সবাইকে নিয়ে আমরা একসঙ্গে থাকতাম, মানে আগের যুগের মানুষরা। কিন্তু আজ সেগুলো অনেকটাই কমে এসছে। আজ একেবারে নিজের মানুষ কটাকে নিয়ে মানুষ থাকতে চায়। সব মানুষের সঙ্গে মিলেমিশে থাকাটাই বোধহয় জীবন, কারণ জীবন কতটুকু আমরা কেউ জানি না। সবাইকে নিয়ে সবাই যদি আমরা মিলেমিশে থাকি, সবাই মিলে আনন্দ উপভোগ করি, বাড়িতে একটা অনুষ্ঠান হলে সব আত্মীয় স্বজন আসবে, তখন কিন্তু মজাটা খুব ভালো হবে, খুব মজার হবে তখন। যদিও দূর থেকে আমরা সবাইকে হিংসে যতই করি না কেন, কিন্তু ভালোবাসাটা অনেকটাই প্রখর থাকে, তাই সেই হিংসেটা কিছু সময়ের জন্য কিন্তু চাপা পড়েই থাকে। তাই সবাইকে নিয়ে, সবাইকে ভালোবেসে আমরা প্রত্যেকটা মানুষ আত্মীয় স্বজনদের নিয়ে জুড়ে সবাই মিলে একসাথে থাকবো।